আসসালামু আলাইকুম দর্শক। সময় যত গড়াচ্ছে তত বেশি শঙ্কা জাগছে যে কোনো সময় মার্কিন ঘাঁটিতে হামলা করতে পারে ইরান। এমনই সতর্ক বার্তা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং। আর ইরান যাতে হামলা করতে না পারে সেই কারণে ইরানে ইসরায়েল হামলা জোরদার করা হয়েছে। দর্শক, খবর হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান। এই খবরে বলা হচ্ছে ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সেই সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে। তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, কখন, কিভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে সেই সিদ্ধান্ত ইরান নেবে। ফর্দর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ভয়াবহ ভুল বলে অভিহিত করেন। মেইলে সতর্কবার্তা, কাতারে অবস্থানরত মার্কিনদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের। দর্শক বুঝে গেছেন যে ইতিমধ্যে সাইরেন বেজে গেছে। কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিনদের সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, এক ইমেল বার্তায় দূতাবাস জানিয়েছে সতর্কতার অংশ হিসেবে এই পরামর্শ দেওয়া হয়েছে, তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত বিশাল আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসাবে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যের সব অনেকগুলো ঘাঁটি, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে, এগুলো দিয়েই সে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে। আর তার ফোর্স কমান্ডার হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে নির্দেশ দেয়, ইসরায়েল যুদ্ধ শুরু করে, পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই হামলায় বা সেই আক্রমণে যুক্ত হয়। কেন হামলা করেছে আবারও ইসরায়েল ফর্দ পারমাণবিক স্থাপনায়, যেখানে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল আকারের বিস্ফোরণ ঘটিয়েছে? তারপরও কেন হামলা করেছে? সেখানে বলা হচ্ছে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনার কাছে হামলা চালানোর কথা নিশ্চিত করছে ইসরায়েলের সামরিক বাহিনী। আল জাজিরার খবরে বলা হচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার পরদিন তারা ওই স্থাপনায় যাওয়ার সড়কগুলো অকার্যকর করতে এই হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সরকারি স্থাপনাটিতে নয় বরং ফর্দর দিকে যাওয়ার একটি সংযোগ সড়ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অর্থাৎ ওই সড়ক দিয়ে যাতে ফর্দর সেই পারমাণবিক স্থাপনায় ইরান যেতে না পারে সেই কারণে হামলা চালানো হয়েছে, বিচ্ছিন্ন করার জন্য। উত্তর পশ্চিম ইরানের কোম শহরের উত্তর পূর্ব দিকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ফর্দ পারমাণবিক স্থাপনাটি ভূগর্ভে নির্মিত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ফর্দসহ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। ফর্দতে হামলায় মার্কিন B-2 বোমারু বিমান অংশ নেয়। দর্শক, এই হচ্ছে খবরাখবর। খবর আসছে, সময় যত বাড়ছে তত বেশি এই সংক্রান্ত খবরাখবর আসছে। নিশ্চয়ই সেই খবর এবং সাথে কিছু বিশ্লেষণ আপনাদেরকে জানিয়ে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।